অনেক বেশি খুশি। কারণ হচ্ছে খুশিটার কারণ এই ঝালমুড়ি না বললেই নিয়ে চলে আসছে, এটাই মজার ব্যাপার। পুরাই সারপ্রাইজ। তার থেকে বড় সারপ্রাইজের ব্যাপার হচ্ছে যে ওয়েদার, তাতে খিচুড়ি না রান্না করলেই চলবে না। তার জন্য হচ্ছে খিচুড়ির জন্য কুমড়া, মানে কি কি আনা হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে ঝালমুড়িটা, খিচুড়ির জন্য যা যা দরকার, যেটা যেটা আনতে বলেছিলাম তা আনা হলো। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, কুমড়াটা অর্ধেক দিব আর অর্ধেক রেখে দেব আর একটা কিছু রান্না করার জন্য। উফ, বেগুন আনছে, বেগুন আনতে বলছিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর মুসুরির ডাল, এইগুলাই ঠিক আছে। বললাম বাড়িতে নাকি আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর মাছের ঘের, আমাদের যে মাছের ঘের ওইটা নাকি জলে, মানে টোপো টোপো জল হয়ে গেছে। তো এর আগে ছিল বন্যার প্রবলেম, তো বন্যায় কোনো কিছু হয় নাই, কিন্তু এখন আবার বৃষ্টির জন্য আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ। আর যারা কষ্ট করে আসলে সবাই মাছ ছাড়ে, মানে কষ্ট করে করে সবাই প্রতি বছর মাছ দেয়, এবারও আমাদের মানে অনেক মাছ, মোটামুটি মাছ দেওয়া হয়েছে। এখন এইগুলা যদি ভেসে যায়, ভেসে যায় বলতে জল যেহেতু বাড়ছে, বৃষ্টির জন্য জলটা বাড়ছে, তো তাহলে মাছগুলো সব বের হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়, এটা তো আর কেউ ব্যক্তিগতভাবে বা কেউ করে নাই। এখন বৃষ্টি হইলে তো আর কিছু করার নাই, ওয়েদারের উপর সব কিছু ডিপেন্ড করে। এই জন্য মনটাও খারাপ হয়ে গেল। তারপর আবার ওই যে খিচুড়ি রান্না করতে হবে, খিচুড়ি রান্নার করার প্ল্যানটা আগে থেকেই ছিল। এখন এগুলো নিয়ে মন খারাপ করেও বসে থেকে তো আর লাভ হবে না, তাই ঠিক আছে রান্নাবান্না করি। মা তো অনেক টেনশন করতেছে যে এবার হচ্ছে, মানে প্রত্যেক বছর আমাদের ছোটো ছোটো মাছ ছাড়ে, কিন্তু এবার একটু বড় বড় মাছ ছাড়ছে। যেহেতু বাবা মা দুজনেই অসুস্থ, আর হচ্ছে কাজ বাজ ওইভাবে করতে পারে না, মানে সবজিতে যে সময় শ্রম দেওয়া লাগে এটা হয় না। তার জন্য বাবা মাকে বললাম যে মাছ ছেড়ে ওইগুলো বিক্রি করে দাও, কিন্তু একটা বছরও এবার হয় নাই। তো তাইতে এই অবস্থা। মাছও মোটামুটি বড় হয়েছে। যাই হোক, এখন কি করা যাবে, বৃষ্টিটা কমে যাক, কিছু না হয় এটুকুই চাই। ঠিক আছে, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া তো করা লাগবে। মানে এটা শোনার পর আমার খাওয়ার রুচিটা, মানে খাওয়ার মন থেকে যে খাওয়ার তৃপ্তিটা, এটা চলে গেছে। ভালো লাগতেছে না কেন জানি, যে এটা কি শুনলাম। আমি তো ভাবছি কি আমার ঢাকায় যেরকম অল্প কিছু সময় বৃষ্টি হয়েছে ওরকম মনে হয়। যেহেতু আমি সারাদিন আজকে আর বাড়িতে কথা হয়নি, সন্ধ্যার সময় কথা বলি প্রত্যেক দিন মার সাথে, যে রিসিভ করে বাবাকে বলতে বাবার সাথে। তো মা বললো যে হ্যাঁ তো বসে আছি, মানে একটা আফসোস নিয়ে কথাগুলো বলতেছে। এখন আফসোস করে তো লাভ নেই, প্রকৃতির উপর সব কিছু ছেড়ে দেওয়া লাগে। ঠিক আছে, খিচুড়ি রান্না করার জন্য কুমড়াটা কেটে নেব। আর আমার কাছে মনে হয় খিচুড়িতে কুমড়া না দিলে ভালো লাগে না, কিন্তু আজকের মিষ্টি কুমড়াটা মনে হয় মিষ্টি লাগবে না, ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে কেমন একটা কচি হলুদ রঙের আর কি। আর পাকা যেগুলো মিষ্টি থাকে তার কাটলেই ওর ঘ্রাণটাই অন্যরকম থাকে, যেহেতু আমাদের বাড়িতেও কুমড়া চাষ করা হয়, তো এই জন্য আর কি জানি। তো কুমড়া কেটে নিলাম, সাথে আলু দিব, আলুটাও কেটে নিলাম। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে মেবি ফ্রিজে কিছু একটা তরকারি নষ্ট হয়ে যাবে, মানে অনেক দিন হয়েছে কেনা হয়েছে, খাওয়া হয় না। কারণ ওই সবজিটা আমার একদম অপছন্দের একটা সবজি, আমি বাড়িতে থাকতেও কখনো খাইনি, আর ঢাকায় বসে আমারও খেতে ইচ্ছা করে না। সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে অবশ্যই সেটা পেঁপেই হবে। আমার তো পেঁপে খেতে একদম অপছন্দের ব্যাপার। কার কার পেঁপে খেতে অপছন্দ লাগে, মানে অপছন্দ মানে পছন্দই করো না, সেটা সবাই একটু কমেন্টসে জানিয়ে দিও। আমি পেঁপে খেতে একদম পছন্দ করি না, কিন্তু ভাবলাম খিচুড়িতে দিই, তাহলে হয়তো ভালো লাগবে। তার জন্য খিচুড়িতেই দিয়ে দিলাম পেঁপেটা। এখানে সবজিগুলো সব ধুয়ে নিলাম। সবজি বলতে হচ্ছে এখানে ছিল পেঁপে, পেঁপেটা আগের বাজার থেকে করা, মানে আগে বাজার করা ছিল। আর কুমড়ো, এটা থাকবে হচ্ছে আমি খিচুড়িতে দিব, আর খিচুড়িটা রান্না করব জল খিচুড়ি। তো আমার কাছে মনে হয়েছে যে এইগুলাই ঠিক আছে, আর মনে হওয়ার থেকে এগুলাই ছিল বাসায়, নতুন করে আমি কোনো কিছু আর আনতে বলিনি, আর আনাটা পসিবলও হয়নি।
তার জন্য এটাই পারফেক্ট, এটা দিয়েই করব। দেখি কেমন হয় লাস্ট পর্যন্ত, টেস্টটা কেমন থাকে। ঠিক আছে, হলুদ লবণ লবণ দিয়ে একটু সবজিটা একটু ভেজে নেব, মানে পেঁপে যেগুলো দিয়েছিলাম ওইগুলো একটু ভেজে নেব। লাগা যাচ্ছে না, এভাবেই থাকো। ঢেকে দেবো, ঢাকনাটা নিয়ে আসি। এখানে চাল আর ডাল নিয়ে নিলাম যতটুকু প্রয়োজন। এখন আমার মনে সন্দেহ হচ্ছে যে কড়াইটা রান্না করব, ভাবতেছে এই কড়াইটায় ধরবে কিনা। যাই হোক, যা হয় হবে, একটু বেশি করেই রান্না করব, মানে কালকের দিনটা খাওয়ার জন্য। কালকে যেহেতু তোমরা সবাই জানো কালকে জন্মাষ্টমী, তো মাছ খাই না বলতে মাছ না খাওয়ার ট্রাই করব। আর আমার এইসব মানে জন্মাষ্টমী এইসব মনে থাকে না আর কি, ঠিক আছে, কারণ কোথাও যাওয়া হয় না, তার কারণে মনে থাকে না। এবার যেহেতু মনে রয়েছে, দেখি মনে রাখতে পারি নাকি। ঠিক আছে, এর সাথে করে নিব বেগুন ভাজি। বেগুনটা কেটে হলুদ লবণ দিয়ে একটু মাখায় রাখছি, সাথে 4টা কাঁচামরিচ দিয়েছি। মরিচের দামও মেবি অনেক বেশি, তার জন্য 4টা মরিচই যথেষ্ট। আর এখানে খিচুড়িটাও প্রসেসিংয়ে আছে, প্রসেসিংয়ে বলতে হবে ভাব প্রায় হয়ে গেছে শেষের দিকে, তো ঢেকে দিই। ঠিক আছে, দেখা হবে একটু পরে। সোমবার দেওয়ার জন্য এখানে জিরা, শুকনা মরিচ, আর সোমবার তো জিরাই দিতে হয়, এগুলা একটু ভাজি ভাজি করে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এটা দিয়ে দিব। আর খিচুড়ি রাঁধতে গেলে চুলার চারপাশ যে অবস্থা হয় ছিটে ফিটে, আর হাতেও প্রচুর পড়ে, প্রচুর বলতে অনেক পড়ে। খিচুড়িটা জাস্ট অসাধারণ ছিল, দেখতে যেমনটা লাগতেছিল আর খেতেও অনেক সুস্বাদু ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি রান্না করছি এই জন্য যে ভালো লেগেছে এমন না, এটা সবাই রিভিউ দেবে যে ভালো হয়েছে যারা খেয়েছে।